ইংল্যান্ড অস্ট্রেলিয়ার পথে হাঁটল বাংলাদেশ। ১০ বছর আগে থেকেই উপমহাদেশের সঙ্গে মানিয়ে নিতে অজি ইংলিশ ক্রিকেটারদের তৈরি করত তাদের বোর্ড। এবার সেই ধারাতে স্পিন বোলারদের বিপক্ষে ব্যাটারদের প্রস্তুত করতে আনা হয়েছে অত্যাধুনিক স্পিন বোলিং মেশিন। প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে সমুদ্র পথে জাহাজে করে প্রথমবারের মতো দেশে আনা হয়েছে মার্লিন বোলার নামের এই স্পিন বোলিং মেশিন। সোমবার মিরপুরে জাতীয় দলের স্কিল ক্যাম্পে প্রথমবারের মতো দেখা মিলেছে এই মেশিনের। এর আগে বাংলাদেশে যেসব বোলিং মেশিন ব্যবহৃত হয়েছে সেগুলো মূলত দ্রুত গতির বল বা বাউন্সার সামলানোর অনুশীলনের জন্যই ছিল। তবে এবার স্পিন মোকাবেলায় বাড়তি গুরুত্ব দিয়েই যুক্ত করা হলো এই নতুন প্রযুক্তি। মেশিন দিয়ে অফ স্পিন, লেগ স্পিন এবং আর্ম বল দিয়ে ৩ ধরনের ডেলিভারি অনুশীলন করা সম্ভব। বলের লেন্থ পরিবর্তন, গতি বাড়ানো কমানো সবই নিয়ন্ত্রণ করা যায় এই মেশিনের মাধ্যমে। ম্যানুয়াল ও অটোমেটিক ২ মোডেই চালানো যায় এই মেশিনটি, যেখানে অটোমেটিক মোডে একসঙ্গে ২৫ থেকে ৩০টি বল খেলার সুযোগ রয়েছে। না, এই বোলিং মেশিনটা নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছিল। বোলিং মেশিনটার নাম মার্লিন বাই বোলা। এটা স্পিন বোলিংয়ের জন্য কাজ করে। নর্মালি যে বোলিং মেশিনগুলো আমরা ইউজ করি এগুলো তো ফাস্ট বোলিং আসে, বল সুইং করে বাউন্স করে। এটা একটু মেকানিজমটা ডিফারেন্ট। তো এটা বেশ কিছুদিন আগেই অর্ডার করা হয়েছিল, বাট মেশিনটা অনেক ভারী, তো এই কারণে নর্মালি আমরা এটা ফ্লাইটে আনতে পারি না। এটা শিপের মাধ্যমে আসছে, গতকালকে এসে পৌঁছেছে, যে আমরা আজকে ইন্ট্রোডিউস করলাম। হ্যাঁ না, কারণ আমরা জানি সাবকন্টিনেন্টে পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশে স্পিন বোলারের সংখ্যা অনেক বেশি। মূলত এটা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এইসব দেশে ইউজ হয়, যেখানে উইকেট বা কন্ডিশন স্পিন বোলিং ফ্রেন্ডলি না, ওখানে ওরা প্র্যাকটিসের জন্য ইউজ করে। এটার প্রাইসটা সামওয়্যার অ্যারাউন্ড ১০,০০০ পাউন্ডের কাছাকাছি, বাট ভ্যাট ট্যাক্সের হিসাবটা আমার জানা নেই। কি ভেরিয়েশন এটা দিয়ে অফ স্পিন, লেগ স্পিন এবং স্ট্রেট বলটা করা যায়। সো যদি আপনি অফ স্পিনের ক্ষেত্রে চিন্তা করেন, রাইট হ্যান্ডের বোলারের ক্ষেত্রে রোশন মনির, কালবেলা হবে। এটা যদি আপনি লেগ স্পিন যদি চিন্তা করেন, তাহলে লেফটি বোলারের জন্য এটা অফ স্পিন হবে।